নিরাপদ আশ্রয়ের সন্ধানে দিকবিদিক ছুটছে মানুষ। প্রাণ বাঁচাতে ছুটতে থাকা সেই মানুষগুলোর ওপরও হামলা হয়েছে, ঘটেছে প্রাণহানির ঘটনা। রেহাই পাচ্ছে না রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও। এই অবস্থায় গাজা সিটির বাসিন্দাদের একেবারেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড় করিয়ে 24 ঘন্টার মধ্যে খান ইউনিস ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। অঞ্চলটিতে ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে এমন অভিযোগ তুলে কয়েক ঘন্টার মধ্যে দ্বিতীয়বারের মতো আদেশ জারি করল ইসরায়েল। সামরিক বাহিনী শনিবার ফিলিস্তিনিদের সরে যাওয়ার জন্য নতুন আদেশ জারি করেছে। খুব অল্প সময়ের মধ্যে তৃতীয়বারের মতো আমি বাস্তুচ্যুত হয়েছি। এর আগেও ঘরবাড়ি ছাড়তে হয়েছিল। নিজের ঘর ছাড়ার মতো বেদনা আর কি হতে পারে। পুরো গাজা উপত্যকায় কোনো নিরাপদ স্থান নেই। অষ্টমবারের মতো ঘর ছাড়ছি আমি। জানি না এই ঘরে আর ফিরতে পারবো কিনা। আমরা প্রতিনিয়ত কষ্টের শিকার হচ্ছি। আমরা জানি না কোথায় গেলে শান্তি মিলবে। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকার একটি বিদ্যালয়ে শনিবার ইসরায়েলের বিমান হামলায় বেসামরিক লোকজন নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও জিম্মি মুক্তি বিষয়ে চুক্তি সইয়ের আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি। গাজায় আরেকবার অনেক বেসামরিক লোকের প্রাণহানি ঘটল। হামাসকে মোকাবেলা করার অধিকার ইসরায়েলের রয়েছে, কিন্তু বেসামরিক লোকজনের প্রাণহানি এড়ানোর গুরুত্বপূর্ণ দায়-দায়িত্ব তারা এড়াতে পারে না। চলমান যুদ্ধের কারণে গাজার মানুষকে যে ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে তা নিয়ে নীরব থাকবেন না বলে এর আগেও সুর চড়িয়েছিলেন কমলা হ্যারিস। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।